ধূমকেতুর তাণ্ডবে গোটা বাংলা এখনো কাঁপছে। ড্রামাপন্থী ছবি হয়েও এই ছবি কালেক্ট করেছে 15 কোটিরও বেশি, কিন্তু অডিয়েন্সের দিক থেকে আসছে মিক্সড রিভিউ। চলুন আজকে অ্যানালিসিস করে একটু দেখা যাক। প্রথমত, রং মার্কেটিং স্ট্র্যাটেজি। কৌশিক গাঙ্গুলি যেই ধরনের ছবি বানায় সেই ধরনের ছবিকে বেশি প্রমোট না করে দেব শুভশ্রীকে বেশি মাত্রায় প্রমোট করা হয়েছে, যেটা হয়তো কোথাও গিয়ে অডিয়েন্সের এক্সপেকটেশনসকে ভুল দিকে চালিত করেছে। আমার ব্যক্তিগত মতামত, ছবিটা যদি 10 বছর আগে মুক্তি পেত তাহলে হয়তো এর পরিণতি ঠিক বুনোহাসের মতোই হতো। কিন্তু ড্রামা ধর্মী ফিল্ম হয়েও এটা প্রজাপতির লাইফ টাইম কালেকশনকে বিট করে এখন খাদানের লাইফ টাইম কালেকশনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি এই স্টেডিনেসটা ধরে রাখতে পারে তাহলে খাদানকেও বিট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সবকিছুর পরেও ধূমকেতু কিন্তু বাঙালিদের মনে একটা ইমোশন হয়ে থেকে যাবে বছরের পর বছর। আপনাদের কি মনে হয়, এই সিনেমার এই কালেকশনটা কি শুধুমাত্র দেব শুভশ্রীর জন্য নাকি কন্টেন্ট? আমরা কি দেব শুভশ্রীকে আবারও একসঙ্গে কখনো দেখতে পাবো? আরো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল হুইটজেল ফিল্মস।